কিমা বান তৈরি করা খুবই সহজ। প্রথমে আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে ইস্ট দিচ্ছি হাফ চা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর চিনি দিয়েছি 2 টেবিল চামচ, চাইলে স্কিপ করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ, খাবার তেল 2 টেবিল চামচ, আটা 2 কাপ দিয়ে ভালো করে মিক্স করে নেব। প্রথমে একটু স্টিক মনে হলো, কয়েকবার মাখাতে দেখবেন হাত থেকে ছেড়ে এসেছে। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। গরম জায়গায় রাখলে তুলনামূলক একটু তাড়াতাড়ি ইস্ট অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর বাতাসটা বের করে নিয়েছি। এখন আমি এটাকে আরেকটু ভালো করে ময়ান করে নিয়েছি। 2 কাপ আটা দিয়ে 10টা লেচি কেটে নিয়েছি আমি। আর এটা রুটি আকারে বেলে নিয়েছি, কিছুটা ড্রাই আটা দিয়ে রুটি বেলে নিয়েছি। খুব বেশি ভারীও না পাতলাও না, এরকম হবে। এখন পুর নিয়ে নিয়েছি। আমি বিফ দিয়ে করে নিয়েছি, আপনার চিকেন বা বিফ যেটা পছন্দ সেটাই করে নিতে পারেন। এখন আমি এটাকে দিয়ে একটু ফোল্ড করে নিয়েছি। ফোল্ডটা আমি প্রায় 2 ইঞ্চির মতো বড় করে নিয়েছি। ফোল্ড করা হয়ে গেছে। এখন সাইডের অংশটা আমি কেটে একটু ডিজাইন করব। ধারালো নাইফ বা কুকিজ কাটার দিয়ে কেটে নিতে পারেন। ডিজাইনটা করলে দেখার সৌন্দর্যের জন্য, চাইলে স্কিপও করতে পারেন। আমি সাইড দিয়ে উপর দিয়েও খুব সুন্দর করে একটু ক্রেপ করে কেটে নিয়েছি। দেখার কিন্তু অনেক সৌন্দর্য বেড়ে যাবে আপনি এই ডিজাইনটা করলে। এখন এটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। আবারও 10 মিনিট একটু ঢেকে রেখে দিব, তাহলে আপনার পারফেক্টলি সুন্দর মতো ডাবল হয়ে যাবে ফুলে। এখন দেখেন ফুলে মাশাআল্লাহ ডাবল হয়ে গেছে। চুলায় আমি বেক করব, সেই জন্য ট্রেতে ট্রান্সফার করে নিচ্ছি। একসাথে 4টাই হয় আমার এখানে, তো আমি কয়েকবারে দিব। দিয়ে এটাকে রেখে ট্রান্সফার করা হয়ে যতটা সম্ভব আলতো হাতে ট্রান্সফার করতে হবে। এখন উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। চাইলে আপনারা মিল্কও দিতে পারেন, তবে ডিমের কুসুম দিলে কালারটা সুন্দর আসে। এখানে কোনো লবণ বা কোনো কিছু ইউজ করিনি। ডিমের কুসুমটা জাস্ট মিক্সড করে এখানে উপরে ব্রাশ করে দিয়েছি। দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। চুলায় অলরেডি আমি একটি সিলভারের বড় পাতিল হিট করতে দিয়েছি। লো হিটে 5 মিনিটের মতো হয়ে গেছে। আমার ব্রাশ করা হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিব। আর আপনারা যদি চুলায় করতে চান, আরও সুন্দর কালার আনতে চান, সেই ক্ষেত্রে আপনারা একটা কাগজ দিয়ে দিবেন। নর্মালি আমরা যে লেখালেখির কাগজ থাকে সেই কাগজ দিয়ে দিলে কালারটা আর বেশি সুন্দর আসবে। তবে আমার কাছে ইয়েলো কালারটা ভালো লাগে, সেজন্য আমি আর কোনো কাগজ ব্যবহার করিনি। আপনারা চাইলে একটা কাগজ দিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ব্রেডটার কালার আরও সুন্দর ডিপ আসবে, কিন্তু আমার কাছে লাইটটা বেশি ভালো লেগেছে, সেজন্য আমি কোনো পেপার দিইনি। এখন ঢেকে দিয়েছি। ঘড়ি ধরে ঠিক 15 থেকে 20 মিনিটের ভিতর পারফেক্টলি আপনার বান তৈরি হয়ে যাবে। চুলার আঁচটা এই ক্ষেত্রে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মাশাআল্লাহ একদম সফট বান তৈরি হয়ে গেছে। দেখেন পিছনের সাইডটাও খুব সুন্দর হয়েছে। এখানে কোনো বাটার পেপার বা কোনো কিছু ইউজ করতে হয় না। এরকম একটি সফট বান যদি আপনি বাসায় তৈরি করতে পারেন, তাহলে আর চড়া দামের দোকান থেকে কিনে খেতে হবে না। দোকানের অস্বাস্থ্যকর খাবার থেকে বাসায় তৈরি করে খাওয়া কিন্তু অনেক বেটার। আর এটা একবার বানালে কিন্তু বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। ভিতরে দেখেন মাশাআল্লাহ কতটা সফট, একদম তুলার মতো নরম। স্বাস্থ্যকর বান আপনি বাসায় তৈরি করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।